দ্বিতীয় রাউন্ডে জাপানের কাছে হারবে ব্রাজিল। তিনটো বিশ্বকাপে সঠিক বলা জার্মান অর্থনীতিবিদ জোকাইম ক্লেন্ডার এবারের বিশ্বকাপ নিয়েও ভবিষ্যৎবাণী করেছেন। 2010 সালের দক্ষিণ আফ্রিকা ফিফা বিশ্বকাপে জার্মানির সব ম্যাচের ফলাফল সঠিকভাবে ভবিষ্যৎবাণী করেছিল ফল দ্য অক্টোপাস বিশ্বজুড়ে, তখন তিনি ভবিষ্যৎ বক্তা হিসেবে প্রশংসিত হয়েছিলেন। এরপর জোয়াকিম ক্লেটন একটি জটিল পূর্বাভাস মডেলের মাধ্যমে ফলকেও ছড়িয়ে গেছেন, যা 2014 সাল থেকে শতভাগ ক্ষেত্রে বিশ্বকাপের বিজয়ী সঠিকভাবে পূর্বাভাস দিয়েছে। এই মডেল অনুসারে এবারের বিশ্বকাপের ট্রফি জিততে পারলে নেদারল্যান্ডস হবে ক্লেটনের পরিসংখ্যান ভিত্তিক ভবিষ্যৎবাণীর চতুর্থ সাফল্য। শুধু বিজয়ীর দল নয়, 48 দলের পুরো বিশ্বকাপের গতিপথও তার মডেল বর্ণনা করেছে। এর তৃতীয় রাউন্ডে ব্রাজিলের বিরুদ্ধে জাপানের একটি চমকপ্রদ জয় এবং একই পর্যায়ে স্কটল্যান্ডের দক্ষিণ কোরিয়ার কাছে বিদায়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছাবে এবং 2006 সালের 2 দশক পর পর্তুগাল আবারও ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেবে। ক্লেমেন্ট, যিনি নিজেকে একজন নিরাশাবাদী হিসেবে পরিচয় দেন এবং 1 দশক ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন, তার কাজের উদ্দেশ্য কখনোই হতাশা এড়ানো বা জুয়া খেলে অর্থ উপার্জন করা ছিল না, বরং তিনি তুলে ধরতে চেয়েছেন যে ফলাফল ভবিষ্যৎবাণী করার চেষ্টা করাটা কতটা অযৌক্তিক হতে পারে। তার প্রথম ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার পর যখন তার নিজ দেশ জার্মানি 2014 সালের বিশ্বকাপ জিতেছিল, ক্লেমেন্ট ভেবেছিল 2018 সালে হিসাবটা পুনরাবৃত্তি করলে প্রমাণিত হবে যে পুরোটাই ছিল নিছক কাকতালীয়। কিন্তু 2018 সালে ফ্রান্সের ক্ষেত্রে এবং 2022 সালে আর্জেন্টিনার ক্ষেত্রেও তিনি আবারও সঠিক বলে প্রমাণিত হয়েছিলেন। বন্ধুরা, নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল।